যখন আমরা ফিল্ডে কাজ করা শুরু করলাম বা হসপিটালে কাজ করা শুরু করলাম, তখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে আসলে এটা কত কঠিন একটা কাজ। আসলে আমরা সবাই সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছি। আমরা কি সবাই একই মাপে ঈশ্বরের আশীর্বাদে আছি? আমার মনে হয় না। কারণ সবার ভাগ্য একই নয় বা সবার পরিস্থিতি একই হয় না। তাই এখানে এসে যেটা দেখেছি, বিশেষ করে যারা ক্যান্সারের পেশেন্ট, যারা গরিব, যারা হতদরিদ্র, তারা অনেক কষ্টে জীবনযাপন করে, তাদের কষ্টের শেষ থাকে না। যাদের আর্থিক অবস্থা আছে তারা হয়তো বা একটু কেমোথেরাপি, রেডিওথেরাপি বা অন্য দেশে নিয়ে যেতে পারে। এইভাবেই আমাদের সমাজের জীবন বা যারা আছি আমরা, আমাদের জীবন এভাবেই চলে। কিন্তু আমরা যদি চিন্তা করি ঈশ্বরের দিক দিয়ে, আসলে আমরা সবাই সমান। তাই এটা ফুটিয়ে তুলতে গেলে অনেক আসলে সাপোর্ট দরকার। আমরা খুব কম পরিসরে কাজ করছি। প্রথমে আমাদের উপজেলায় কাজ শুরু করি, মনে হয় 15 কিলো। আস্তে আস্তে 20 কিলোর মধ্যে আমরা টার্গেটে আছি। কিন্তু এইটুকুর মধ্যে অনেক পেশেন্ট আমরা পেয়েছি, যেটা আসলে আমরা কয়েকজন মাত্র আছি, ডক্টর, নার্স। এটা আমাদের পক্ষে আসলে এটা ম্যানেজ করতে আমাদের অনেক বেগ পেতে হয় কম সংখ্যক লোক দিয়ে। তো আমরা তারপরেও চালিয়ে যাই। আমি দেখেছি 3 বছরের মধ্যে অনেক সফলতা পেয়েছিলাম। ল্যাম্পের মধ্য দিয়ে অনেক আশীর্বাদ এই রুগীরা পেয়েছে, উপকৃত হয়েছে। তার নাম ছিল মেঘলা এবং তার বয়স ছিল 16 বছর। সে অস্টিওকার্সিনোমা এই অসুখে সে ভুগতেছিল। তাই আমরা যখন তাকে পেয়েছিলাম, তার সেই ক্যান্সার তার শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল এবং তার লাংসে ছড়িয়ে গিয়েছিল। তাই যখন আমরা তাকে পেলাম, আসলে সে অনেক অসুস্থ ছিল এবং তার অনেক শ্বাসকষ্ট ছিল এবং আমাদের খুব খারাপ লেগেছিল যে আসলে তার এত অল্প বয়সে সে এই অসুখে সে ভুগতেছিল। তাই আমরা প্যালিয়েটিভ কেয়ারের টিম থেকে আমরা চেয়েছিলাম যেন সে একটু ভালো থাকে। তাই আমরা তাকে ক্লিনিক্যালি যে চিকিৎসাটা দেওয়া দরকার সেটা আমরা তাকে দিয়েছিলাম। কিন্তু তার পাশাপাশি তার কাছে আমরা শুনেছিলাম তার মনের কথা। কারণ আমরা তাকে বলেছিলাম যে তার সময় খুব অল্প, হয়তো খুব অল্প দিনেই তাকে এই পৃথিবী থেকে চলে যেতে হতে পারে। তারা জানতো না যে আসলে তার অল্প দিন পরে এই পৃথিবী থেকে তাকে চলে যেতে হবে। এরপরে যখন আমরা তাকে বললাম, তখন সে কিছুটা হলেও তার মনের কথা আমাদেরকে বলেছিল। আর সেই কথার পরিপ্রেক্ষিতে সে বলেছিল যে আমি যে পরিবারে জন্ম নিয়েছি, আসলে আমার বাবা অনেক গরিব। তাই আমি জন্মের পর আমার বাবা আমার জন্য কোনো আকিকা অনুষ্ঠান করতে পারেনি। আর এখন আমি যুবতী, আমি কলেজে পড়ি, কিন্তু আমি হয়তো বা আর পৃথিবীতে এখানে থাকবো না। তাই আমি মারা যাব, আর আমার বাবা আমাকে বিয়েও দিতে পারবে না। তাই আমি চাই যে আমার নাম করে আমার বাবা আমাদের বাড়ির আশেপাশে প্রতিবেশীদেরকে তাদেরকে কিছু খাওয়াবে। এটা আমার খুব ইচ্ছা। আর তখন তার ইচ্ছার কথা তার পরিবারে, তার বাবা মা, তাদেরকে আমরা বলেছিলাম এবং তার বাবা তাদের বাড়িতে একটি ছাগল ছিল, সেটা কেটে আশেপাশের প্রতিবেশীদেরকে খাইয়েছিলেন আর এই অনুষ্ঠান করতে পেরেছিলেন। আর এর জন্য মেঘলা খুব খুশি ছিল। সে মানসিকভাবে অনেক শান্তি পেয়েছিল। আমরা চেয়েছিলাম যে মনে সে যেন শান্তি থাকে। এই জন্য আমরা স্পিরিচুয়াল সাইড দিয়ে, তার মোবাইল ছিল, তাকে আমরা কিছু স্পিরিচুয়াল গান এটা সিলেক্ট করেছিলাম, সে যেন এটা শোনে। আর সে মৃত্যুর আগ পর্যন্ত সে অনেক আনন্দে ছিল। তবে হ্যাঁ, তার ইচ্ছা ছিল যে সে ল্যাম্বে একবার আসবে। যখন সে অনেক শ্বাসকষ্ট, তার বাবা মা তাকে এখানে এনেছিলেন। এমার্জেন্সি রুমে আনার পর সে শেষ নিঃশ্বাস এখানে ত্যাগ করেছিলেন। তাই সত্যি তার যে আশা ছিল সেটা আমরা পূর্ণ করতে পেরেছিলাম এবং আমাদের বিশ্বাস যে মৃত্যুর আগে সে অনেক শান্তি পেয়েছিল। প্যালিয়েটিভ কেয়ার একটি সার্বিক সেবা, যার পাশাপাশি আমরা শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক সেবাগুলো দিয়ে থাকি। আমাদের এক পেশেন্ট ছিল, নাম ছিল আসিয়া, তার বয়স ছিল 55 বছর। পেশেন্টটাকে আমরা কমিউনিটি থেকে পাই। যখন ওই পেশেন্টের বাসায় যাই, তখন তার সমস্যা ছিল জরায়ু ক্যান্সার। কিন্তু তার চিকিৎসার পাশাপাশি আসলে ওই পেশেন্টের অনেক সমস্যা ছিল, যেটা কখনো সে তার পরিবারের কাছে বলতে পারেনি। যখন আমরা একবার, দুইবার, তৃতীয়বার ভিজিটে গেলাম, তখন তার মনের কথাগুলো আমরা শুনলাম যে তার যে সমস্যাটা ছিল, তারা 2 স্বামী স্ত্রী আলাদা ছিল।
তাদের কোনো ভালো সম্পর্ক ছিল না, দেখা সাক্ষাৎ হতো না, কথা বলতো না। এটা পেশেন্টের জন্য আসলে খুব দুঃখজনক ছিল। কিন্তু তার এমন একটা সমস্যা যে লজ্জার কারণে সে আসলে ছেলেদের কাছে, মেয়েদের কাছে, পরিবারের কারো কাছে বলতে পারেনি। ঠিক ওই সময় আমরা তার কথাগুলো শুনে তার কাছে বসে প্রার্থনা করে একটু সান্ত্বনা দিয়ে 4র্থ নাম্বার ভিজিটে যাই আমরা তার পরিবারের সাথে বসি এবং তার হাজবেন্ড, তার ছেলে মেয়ে সবাইকে নিয়ে বিষয়টা আমরা জানাই। জানানোর পরে তার স্বামী যেটা বুঝতে পারছে যে আসলে তার ক্যান্সার, এটাও সে ভালো জানতো না, কারণ ছেলেরা চিকিৎসা করতো। যখন জানতে পারলো যে সে আসলে বেশি দিন বাঁচবে না এবং আমরা তাদেরকে এই বিষয়টা জানিয়েছি, ঠিক ওই সময় তারা একটু হৃদয় দিয়ে পেশেন্টের ভালো চিন্তা করে তারা একসাথে থাকার একটা সিদ্ধান্ত নিল। আসলে তার শেষ জীবনটাতে সে যে চেয়েছিল, তার যে একটা শান্তি, যে আমি শেষে একটু স্বামীর সাথে থেকে আমার জীবনটাকে আমি ভালোভাবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার যে একটা প্রস্তুতি, সেটা সে ভালোভাবে পেয়েছে এবং প্যালিয়েটিভ কেয়ার মাধ্যমে পেয়েছে। আমরা কৃতজ্ঞ যে প্যালিয়েটিভ কেয়ার টিম ঠিক ওই সময় যে তাকে যে শেষের যে ইচ্ছাটা সেটা আমরা পূরণ করতে পেরেছি এবং তার পরিবার আমাদের প্রতি অনেক খুশি, অনেক সন্তুষ্ট ছিল। তাই আমরা শুধু মানুষের সেবা নয়, পাশাপাশি মানসিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে এই ধরনের সমস্যাগুলোকে সমাধান করে থাকি। এটা মনে হয় আমাদের জন্য অনেক বড় একটা পাওনা এবং পেশেন্টের নিজের জন্য। তাই পেশেন্ট শেষে শান্তিতে তার স্বামীর কাছে থেকেই। In Bangladesh, the poor patient cannot afford expensive treatment. In case of the terminal illness, they don't have another option and they just sell their own land and that will make them bankrupt. And the family and the patient feel so hopelessness in that case. Here we can bring them and explain them their condition, their option, and sometime we bring them our hospital for the outpatient treatment, and sometimes we admitted the patient for their pain management, and there are so many symptomatic treatment. And also we just help their family, counseling them about their condition and what are their option, and support them to find the peace in the road of their last date. So along with to walk along with them and their family, in the holistic way to find them peace and hope to their final days of the life. তারা যেন আরও ভালোভাবে আমাদের সেবা পাক। আমার এটা স্বপ্ন, এটা আমার ভিশন। আমরা আমাদের হসপিটালে একটা প্যালিয়েটিভ কেয়ার ইউনিট করব, আমাদের পার্সোনাল ডক্টর থাকবে, আমাদের ম্যান পাওয়ার আরও বাড়বে, আমাদের ফিজিওথেরাপিস্ট নাই, ফিজিওথেরাপিস্ট আমাদের সাথে যোগ হবে। এই স্বপ্নগুলো আমি দেখি। আমরা আস্তে আস্তে যেখানে আমরা 20 কিলো যাচ্ছি, পরবর্তীতে যেন আমরা 50 কিলো পর্যন্ত যেতে পারি। কারণ প্রতিটা কিলোমিটারে অনেক পেশেন্ট কষ্ট পাচ্ছে, পড়ে আছে, তাদের দেখার কেউ নাই, তাদের সাহায্য করার মতো কেউ নাই। আসলে সমাজে অনেক গরিব রোগী আছে যারা একেবারে চিকিৎসা করতে পারে না, বা যাদের বাসায় চাল নাই, খাবার নাই, সন্তান লেখাপড়া করতে পারছে না। এদের জন্য যদি আমরা কিছু করতে পারি, এদেরকে হেল্প করতে পারি, আর্থিক সাহায্য দিতে পারি, তাহলেও আমরা অনেক উপকৃত করব তাদেরকে বলে মনে করি। তাই আমরা যখন যাই তখন তারা অনেক সাপোর্ট পায়। তাই আমার প্রার্থনা থাকবে আমরা যেন ততদূর পর্যন্ত যেতে পারি ঈশ্বর যতটা আমাদের শক্তি দিয়েছেন। Since the 1990s, Lam Hospital has been providing life-saving care to the underserved in rural Bangladesh. But as healthcare has developed, needs have changed. Today, many patients face cancer, strokes, and other terminal illnesses. For the poorest families, expensive treatments are out of reach. Too often, patients are sent home to die without pain relief, guidance, or hope.
In 2022, a small team was formed to bring comfort and dignity to patients at the end of life. What began with a handful of house visits by Van Gari has grown into a full service. Today, they meet daily, traveling to homes by auto rickshaw, while inpatient and outpatient services continue to expand. The work is holistic, relieving pain, managing symptoms, and providing medical care. But it goes further, helping families reconcile, offering spiritual support, and walking alongside patients with dignity. In 2024 to 2025, the team introduced palliative care across all 10 unions of Parbatipur, trained government health workers, and continued to educate LAM staff. Looking forward, the team dreams of doing more, supporting families of terminal patients with income-generating activities so children can stay in school. Adding physiotherapy services for stroke patients, both at the hospital and during home visits. Palliative care at LAM is still young, but it is already transforming lives, bringing compassion, dignity, and hope where there was once only despair.